হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স অ্যান্ড থিম অপশন নিয়ে। এই অ্যাপিয়ারেন্স অ্যান্ড থিমস অপশনের কাজ কি ওয়ার্ডপ্রেসে, তার ফুল এবং বিশদ আলোচনা থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার দিবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। আপনারা ইতিপূর্বের ভিডিওগুলো দেখে থাকলেই জানবেন যে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। ইটিসি বিষয়গুলো আমাদের প্রথম থেকে ষষ্ঠ সপ্তম টিউটোরিয়ালগুলোতে দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেবেন যারা নতুন আছেন। আর যারা কন্টিনিউ করতেছেন তারা তো বুঝতেই পারতেছেন এবং সব জানতেছেন। তো লগ ইন করে আপনারা ড্যাশবোর্ডে থাকবেন, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে আসবেন। তো অ্যাপিয়ারেন্স সম্পর্কে যদি আপনাদেরকে বলতে যাই, সর্বপ্রথম অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে আউটলুক, অর্থাৎ আপনার ইউজারকে আপনি কেমন আপনার ওয়েবসাইটটিকে দেখাবেন, মানে আপনার ওয়েবসাইটটি একজন ইউজারের সামনে কীভাবে প্রদর্শন হবে, তার যে বিষয়াদিগুলো রয়েছে, সেটিংসগুলো রয়েছে, কাস্টমাইজগুলো রয়েছে, এগুলো মূলত এই অ্যাপিয়ারেন্সের মাধ্যমেই কন্ট্রোল করা হয়ে থাকে। ঠিক আছে, এখন এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে আবার অনেকগুলো সাব ক্যাটাগরিও রয়েছে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো স্টেপ বাই স্টেপ, যা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তো আমাদের এখানে অ্যাপিয়ারেন্সের আন্ডারে প্রথমে যে থিমস অপশনটি রয়েছে, এই থিমস অপশনে এখানে আসলেই দেখবেন যে আপনারা এখানে 3টা থিমস পাবেন ডিফল্ট ওয়ার্ডপ্রেসের দেওয়া রয়েছে। প্রথম যে থিমটি রয়েছে, যেটি আমাদের অ্যাক্টিভ করা রয়েছে, সেটি হচ্ছে 2023, এর পরেরটি হচ্ছে 2021, পরেরটি হচ্ছে 2022। ঠিক আছে, তো এগুলোর তিনটির অপশন 3 রকমের। ঠিক আছে, এবং আরও একাধিক রয়েছে। তো যেমন যদি আপনাদেরকে একটু এক্সাম্পল বলি, কারণ আমরা এই থিমসগুলো নিয়ে আরও বিশদভাবে আলোচনা করব, থিমের কাস্টমাইজেশন নিয়ে বিশদভাবে আলোচনা করব, এগুলো বিশদ আলোচনা থাকবে। তাই এখানে জাস্ট শুধু একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে আমাদের এই 2023 থিমসটি অ্যাক্টিভ করা রয়েছে। তো এই 2023 অপশনটির যদি আমরা একটু থিমস ডিটেলে যাই, তাহলে এই জায়গাটা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন স্ক্রিনটি যে আমাদের ওয়েবসাইটটি এইভাবে প্রদর্শন করাবে। ঠিক আছে, এইভাবে। তো এই কারণে এটি এখানে দেখানো হয়েছে। তো এখন এইটার জন্য যদি মিলাই, যেহেতু আমাদের ওয়েবসাইটটি ওপেন করা রয়েছে, তাহলে দেখুন যে এখানে দেখুন যেখানে টাইটেল লেখা রয়েছে, যেমন আমাদের ওয়েবসাইটের নাম টাইটেল রয়েছে, এখানে দেখেন স্যাম্পল পেজ, এগুলো থাকবে, লিঙ্কগুলো সেই রকম এই যে এরকম রয়েছে। এখানে ক্যাটাগরিজ পেজগুলো এখানে এসেছে এবং পোস্টগুলো স্টেপ বাই স্টেপ এখানে শো করবে। ঠিক আছে, এইটাই এখানে বোঝানো হয়েছে। এখন দেখেন আমরা যদি এই থিমটা চেঞ্জ করে এই থিমটা দেই, তাহলে এই থিমে যদি একটু ডিটেলস দেখি, তাহলে দেখুন এই থিমসটা এইরকম শো করবে যদি আমরা এটা অ্যাক্টিভ করি। ঠিক আছে, তো আমরা যদি এখন এই থিমটা অ্যাক্টিভ করি, একটু সময় লাগবে, অ্যাক্টিভ করলাম। এখন আমরা যদি এই থিমসে এসে ওয়েবসাইটে কি একটু রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, কেমন চেঞ্জ হয়েছে, এই যে এখানে দেখেন আমরা যদি এই থিমস ডিটেলসে যাই, এই রকম কালার আসবে, এই রকম দেখাবে, ঠিক এই রকমটাই কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই থিমস অপশনের মূলত এখানে এই থিমসগুলো চেঞ্জিং করা, থিমস কি থিমস অ্যাক্টিভ করবেন, কি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, সেগুলো এই অ্যাপিয়ারেন্সের থিমস অপশনে কন্ট্রোল করা হয়। যেমন ধরেন এখানে 2022 রয়েছে, যদি আমরা এই থিমসটা ডিটেলস দেখি, তাহলে এটা এইরকম আসবে, একটু ব্ল্যাক থাকবে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা সুন্দর পাখি রয়েছে, এগুলো থাকবে, এই টাইপের হবে। তো আমরা চলুন এটাও অ্যাক্টিভ করে দেখি। এইভাবে শুধু এগুলোই নয়, আমরা তো মূলত এগুলো ইউজ করব না, আমরা আমাদের পছন্দনীয় বা ক্লায়েন্ট যে থিমগুলো রিকোয়ারমেন্ট করবে সেই থিমস বা আপনার পছন্দের যখন একটা থিমস এখানে অ্যাক্টিভ করে কাজ করতে পারেন, কিংবা আপনি নিজে থিমস ডেভেলপ করে এখানে অ্যাক্টিভ করে কাজ করবেন। ঠিক আছে, তো চলুন এখন যেটা অ্যাক্টিভ করলাম সেটা দেখি। এটা যদি একটু রিফ্রেশ করে, তাহলে দেখুন এটা ওইটার মতো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখুন একদম
এই থিমসের ডিটেলস যা বলতেছে একদম ইট সেম টু সেম হুবহু এরকম কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে থিমসের এইখানকার যে অপশনগুলো রয়েছে অ্যাক্টিভ করার এই বিষয়গুলো। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন ধরেন যদি আমরা এখানে থিমসটা নতুন থিমস আনতে চাই, এখানে যে থিমসটা ধরেন আমাদের পিসিতে রয়েছে সেই থিমসটা এখানে অ্যাক্টিভ করবো। এখানে আপনারা চাইলে এখানে যে প্লাস আইকন থেকেও নিতে পারেন, কিংবা এখান থেকে অ্যাড নিউতেও যাইতে পারেন। তবে অ্যাড নিউতে আসার পর এখানে আপনারা কয়েকটা অপশন পাবেন। অপশনটা এরকম, যদি এখানে যে পপুলার, লেটেস্ট, ব্লগ, থিমস, ফেভারিট এই অপশনগুলি রয়েছে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু থিমস রয়েছে, সেই থিমসগুলো এখানে শো করাবে, যদিও আমাদের নেট কানেকশন দেওয়া নেই। তো এটাও দেখাচ্ছি। তার আগে যদি আমাদের যদি ডেস্কটপে বা পিসিতে যদি থিমস ক্রয় করা থাকে, বাই করা থাকে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী বা কোনো ক্লায়েন্টের বা আমাদের পছন্দের, সেক্ষেত্রে আমরা আপলোড থিম থেকে চুজ ফাইল থেকে আমরা আমাদের যে ফোল্ডারে রয়েছে থিমটা সেটা দেখে ওপেন করে দিলে এখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এইখানকার কাজ থিমস আপলোড করার। এখন হচ্ছে এইখানে আমরা দেখি, চলুন যে এখানে ইন্টারনেট কানেকশনটা আমরা অ্যাক্টিভ করে দেখি যে এইখানে ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু থিমস রয়েছে, যে থিমসগুলো আমরা এখানে পাবো। যেমন আমরা যদি একটু রিলোড করি ইন্টারনেট কানেকশন দিয়ে, তাহলে দেখুন এখানে অনেকগুলো কিন্তু থিমস শো করতেছে। ঠিক আছে, এখানে হিউজ থিমস রয়েছে ওয়ার্ডপ্রেসের, আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে 2023 হ্যালো এলিমেন্টর, ঠিক আছে, তারপর 2021, এগুলো অনেকগুলো থিমস রয়েছে, মানে অসংখ্য থিমস। যে থিমসগুলো আপনারা যে এখানে অ্যাস্ট্রাও রয়েছে, দেখুন এখানে অ্যাস্ট্রাও আপনার প্রোভাইড করতেছে ওয়ার্ডপ্রেস। এখানে এমন কিছু পপুলার থিমস পাবেন যেগুলো প্রোভাইড করেই রেখেছে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস নিজেই, যে থিমসগুলো মূলত অনেক প্রফেশনাল, এবং এগুলো আপনারা ডিজাইন করে অনেকগুলো কাজ আপনারা এগিয়ে নিতে পারবেন। অনেক যে কিছু থিমস রয়েছে, যে থিমসগুলো আপনাদেরকে বাই করা লাগবে না, এগুলো দিয়ে করতে পারবেন। আপনি খুঁজবেন যে দেখবেন যে এখানে যে থিমসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনার কাজ হয় কিনা, আপনি যে ধরনের কাজে খুঁজতেছেন। তবে এখানে অনেক রয়েছে, অনেকে ইউজ করে, অনেক বায়ার রিকোয়ারমেন্ট করে যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমস রয়েছে অমুক থিমসটা ব্যবহার করে আপনি আমাকে ওয়েবসাইটটি রেডি করে দেন। ঠিক আছে, এখানে হোস্টিং ওয়েবসাইট রয়েছে, আপনার হচ্ছে কর্পোরেট বিজনেসের জন্য রয়েছে, তারপর আপনার কি বলে পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো রয়েছে, এলিমেন্টর, এখানে আপনারা দেখে নেবেন, স্টার ফন্ট, অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখেন, এখানে নিউজমেন্ট, অর্থাৎ নিউজ টাইপের ওয়েবসাইট আর কি, এটা এখানে আছে, অনেকগুলো রয়েছে। ঠিক আছে, মানে আপনি শেষ করতে পারবেন না। এটা হচ্ছে নিউজ পেপার এক্স। ঠিক আছে, এত হিউজ পরিমাণ আপনি এখানে পাবেন, ওয়েবসাইট পাবেন, যা আপনি শেষ করতে পারবেন না। ঠিক আছে, আসতেই থাকবে, যত নিচে যাবেন আসতেই থাকবে, আপনার কোনটা রেখে কোনটা নেবেন। ঠিক আছে, অনেকগুলো রয়েছে, ব্লগস, ফ্রেশ নিউজ। ঠিক আছে, এভাবে আপনি এগুলো চেক করে আপনার যেটা পছন্দ হবে এই পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার অপশন। এগুলো হচ্ছে পপুলার, প্রায় এখানে 200টা থিমস রয়েছে। তারপর লেটেস্ট রয়েছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে লেটেস্ট থিম ওয়ার্ডপ্রেসের, অনেক সুন্দর সুন্দর থিমস আপনারা এখানে পাবেন। তারপর হচ্ছে ব্লগস থিমস রয়েছে। তারপর আপনার যদি ফেভারিট করে রাখেন, ঠিক আছে, তো এখান থেকে আপনি ফেভারিট অপশনে গেলে পাবেন। ঠিক আছে, এখানে আবার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, কোন ক্যাটাগরি আপনি থিমস খুঁজতেছেন। ঠিক আছে, এইভাবে আপনি এখানে দেখতে পান। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে থিমস অপশনটি রয়েছে, এই থিমস অপশনের A to Z আমি আপনাদেরকে বেসিক যে বিষয়টা সেগুলো দেখানোর চেষ্টা করেছি। আর আরও অ্যাডভান্স যে অপশনগুলো রয়েছে সেগুলোতে আমরা আমাদের কাস্টমাইজ থিমস এখানে নিয়ে আসবো, সেটি বাইরে রিকোয়ারমেন্ট করা হোক বা কিংবা আমাদের নিজস্ব তৈরি করা হোক। তখন আরও বিস্তারিত আমরা থিমস সম্পর্কে জানবো, তখন আপনারা আরও ক্লিয়ার হবেন। তো আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, না বুঝতে পারেন, সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আমরা খুব দ্রুতই আপনাদের সেই সমস্যাটির সমাধান করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।